বন্ধুরা, রাতের ডিনারের জন্য দারুণ একটা সবজির রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে বটবটি আলু দিয়ে একটা সবজি রেসিপি করে দেখাবো। যে সবজির রেসিপিটা তোমরা রাত্রিবেলা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে পারবে, এমন একটা রেসিপি। খেতেও খুব ভালো লাগে আর দেখতেও তো দারুণ লাগে। চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, বটবটি এনেছি অনেকটা। এখানে আছে দেখো আলু, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর গোটা কালো জিরে, আর তেল তো আছে। চলো প্রথমে সবজিগুলো কেটে নিই। বন্ধুরা, দেখতেই পাচ্ছ বটবটিগুলো বিশাল বড় বটবটি। এই বটবটি এই রেসিপির জন্য খুবই উপযুক্ত। উনুন ধরিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে, রসুন কুচনো, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ আর লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো। আলু পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার অল্প করে জল দিয়ে দেবো। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আলুর সঙ্গে সব মশলাগুলো ভালো করে কষে নিয়েছি। এইবার বটবটিটা দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা বটবটি দিয়ে দেবো।
এরমভাবে নেড়ে চেড়ে বটবটিটাকে সিদ্ধ করে নেব। হালকা করে নেড়ে নিয়েছি, এবার অল্প করে জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে দেখে নেব। বন্ধুরা আলু তো সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা তরকারির কালারটা খুব সুন্দর এসেছে। তরকারির কালার দেখলেই বোঝা যাবে তরকারি কেমন হবে। এবার বন্ধুরা হালকা করে নেড়ে চেড়ে কষে নেব। রুটি আর পরোটা দিয়ে খাওয়ার মতন উপযুক্ত রেসিপি হয়েছে। গরম ভাতেও খুব ভালো লাগবে। ভালো করে নেড়ে চেড়ে গামাখা করে নিয়েছি। অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।